Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. মোটু পাতলু, তোমরা সব সময় সব সমস্যা থেকে ফুরফুরি নগরকে বাঁচিয়ে এসেছো, তো এইবার আমি তোমাদের ওপর নতুন দায়িত্ব দিচ্ছি, ফুরফুরি নগরের গার্ডেনের দেখাশোনার দায়িত্ব। আজ থেকে তোমরা দুজনেই এই গার্ডেনের সমস্ত দায়িত্ব নেবে। এর সিকিউরিটি, মেইনটেনেন্স সবকিছুর দায়িত্ব তোমাদের ওপরে। আই হোপ তোমরা এই দায়িত্বটাকে ভালোভাবে পালন করতে পারবে। মেয়র স্যার, আপনি নিশ্চিন্তে যান, আমরা এই গার্ডেনটাকে আমাদের নিজের বাড়ির মতো যত্ন নেব আর একদম ঝকঝকে করে রাখবো। হ্যাঁ, অল দ্য বেস্ট মোটু পাতলু। Thank you, sir. থ্যাংক ইউ স্যার। আঙ্কেল আঙ্কেল দোলনাটা দুলিয়ে দাও না। সরি বাবু, আমাদের অনেক কাজ আছে। তোমার মা কোথায়? ওনাকে বলো। মা, এই আঙ্কেলটা দোলনাটা দুলিয়ে দিচ্ছে না। দাদা, কেন ওদের দোলনায় দোল দিচ্ছ না? তোমরা দুজনে হলে গার্ডেনের কেয়ারটেকার, এটা তো তোমাদের দেখার দায়িত্ব যাতে বাচ্চাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে ম্যাডাম, দোলনা দুলিয়ে দিচ্ছে আমরা। আপনি আরাম করে বসে ম্যাগাজিন পড়ুন, আমরা দোল দিচ্ছি। আঙ্কেল আরেকটু জোরে, আরেকটু জোরে। হ্যাঁ, আরেকটু। ওকে পাতলু, বাচ্চাদের দোল খাওয়াতে সত্যি সত্যি কি আনন্দ হয়, তাই না? নিজেদের ছেলেবেলার কথা মনে পড়ে গেল বলো। মোটু, সত্যি আমাদের ছেলেবেলাটা কি সুন্দর ছিল। আরে পাতলু, কোথায় চলে গেলে? থ্যাংক ইউ আঙ্কেল, তোমরা কি ভালো। থ্যাংক ইউ। মোটু পাতলু যেইভাবে ভালো করে গার্ডেনটা দেখাশোনা করছে, এতে আমার এত বছর ধরে সারা জীবন ধরে লুট করা ধন সম্পত্তি যা আমি এই গার্ডেনে পুঁতে রেখেছি তা তো ধুলোয় মিশে যাবে। রাত্রিবেলা এসে আমি আমার গুপ্তধন বের করে নেব। বস, যদি খোঁড়ার সময় মোটু পাতলু চলে আসে তাহলে কি হবে? ওরা বুঝে যাবে যে আমরা এখানে আমাদের চুরি করা মাল খুঁজছি। আমার শয়তানি মাথার কিচেনে একটা তুফানি আইডিয়া তৈরি হচ্ছে। এমন ভাবে তৈরি হয়ে আসবো যে মোটু পাতলু চলে এলো ওদের এমন ভয় দেখাবো যে ও রাত্রি বেলায় কি দিনের বেলায় ও গার্ডেনে আসবে না। এখানেও নেই। মনে পড়ছে না যে কোথায় লুকিয়েছিলাম মনে পড়ছে না। নাম্বার ওয়ান, তোমার গুপ্তধন লুকিয়ে রাখার সময় একটা চিহ্ন তো দিয়ে দেওয়া উচিত ছিল। কে আছো ওখানে? কে আছো? পাতলু, কেউ একজন আছে, কিছু আওয়াজ পাচ্ছি। চলো গিয়ে দেখি। বস বস, মোটু পাতলু এদিকেই আসছে। তাড়াতাড়ি তোমার তুফানি আইডিয়া বের করো। আরে এই গর্তগুলো কিসের? এত রাতে কেউ এখানে গর্ত কেন খুঁড়ছিল? এইগুলো আমার বাড়ি। আমি এক্ষুনি বাইরে বেরিয়েছি। আজ আমার বার্থডে পার্টি। কাম অন, লেটস ডান্স। পাতলু, মনে হচ্ছে এই কারণে রাতের বেলায় কেউ গার্ডেনের পাহারা দিতে থাকে না। ডান্স উইথ আস, আমরা তো রোজ রাতে এখানে ডান্স পার্টি করি। মোটু, কিছু করো, এই তো ভূত। আরে
আমি কি করব? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আর তাছাড়া পাতলু, এরা ভূত মানুষ নয় যে আমি এদের সাথে গিয়ে লড়াই করব। তোমরা দুজন তাড়াতাড়ি ডিসাইড করে নাও, ডান্স করবে না পার্টি করবে? পার্টি কোথায় হচ্ছে? মাটির নিচে। না না না, আমি তো শুধুমাত্র ডান্স করব। আমি ডান্স করতে খুব ভালোবাসি। ও আমার ভাই, আমার বন্ধু। আরে এই নাও, আগে তোমরা জল খেয়ে নাও। খাও বন্ধু। আরে ভূত টুত কিচ্ছু হয় না, এগুলো তো সব মনের ভুল। কিন্তু তাহলে গার্ডেনে ভূত কোথা থেকে চলে এলো এটা বুঝতে পারছি না আমি। কোথা থেকে এলো? আরে মাটির নিচ থেকে বেরিয়েছে পাতলু। এই সবে মাত্র আমরা লাইভ টেলিকাস্ট দেখে এলাম, ডান্সিং ঘোস্ট। আরে বর্দা, তুমি কখনো ডান্সিং ঘোস্টের সম্বন্ধে দেখেছো, শুনেছো? সে তো আমরা ওখান থেকে পালিয়ে এসেছি, না হলে ওরা তো আমাদেরকে ওদের সাথে ডান্স করার কথা বলছিল। সত্যি? ওরে বাবা, ভূতেদের সাথে ডান্স! আরে তোমরা তোমাদের মন গড়া গল্পগুলো বন্ধ করো। আমার মনে হয় গার্ডেনে কিছু একটা তো আছে, না হলে জায়গায় জায়গায় গর্ত করা কেন ছিল? এর পেছনে নিশ্চয়ই জন দা ডনের হাত আছে। ঝটকা, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, বলো কি হেল্প চাই? বলো বন্ধুদের জন্য চোখ, কান, নাক, ঠোঁট, মুখ, বাড়ি, দোকান, গাড়ি, হাড়ি সব কিছু দিতে রাজি আছি আমি বন্ধু। হ্যাঁ? ওরে বাবা, ডক্টর ঝটকা, ভুল করে যদি ওগুলো আসল ভূতি প্রমাণ হয় তাহলে প্রাণটা তো এমনিতেই যাবে। কিন্তু আমাদের রিস্ক তো নিতেই হবে। চলো করা যাক ভূতেদের সাথে ভূতের ডান্স কম্পিটিশন। বস বস, তাড়াতাড়ি হাত চালাও, সকাল হয়ে গেলে মোটু পাতলু আবার চলে আসবে। তোমরা আমার বস না আমি তোমার বস? আমাকে অর্ডার দিচ্ছ? আমাকে? এই সব কিছু তোমাদের দুজনের ভুলো মনের জন্য হচ্ছে। জানি না কোন চুলোয় সমস্ত টাকা লুকিয়ে রেখেছো। কোথাও একটা লিখে রাখতে কি অসুবিধে ছিল তোমাদের? বস, পড়াশোনা তো কোনোদিন করিনি। মা ছোটবেলায় খুব বকতো, বলতো পড়ে নে বাবা, পড়ে আরে নে। পড়াশোনা জানো না তো কোনো ফটো, ডায়াগ্রাম, ডিজাইন কিছু তো একটা করে রাখতে পারতে। এবার আমি কোথায় কোথায় খুঁজি, কোথায় কোথায় খুঁজি? বস বস, মনে পড়েছে, ওইখানে নো এন্ট্রি বোর্ড লাগানো ছিল, কিন্তু তাও তুমি ওর ভেতরে ঢুকে পড়েছিলে আর আমরা আমাদের গুপ্তধন ওখানেই লুকিয়েছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। নো এন্ট্রির বোর্ডটা কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো। বস বস, পেয়ে গেছি, পেয়ে গেছি। পেয়ে গেছি, পেয়ে গেছি। এবার এটাকে সারা জীবন সব সময় নিজের কাছেই রেখে দেব। বস বস, আমরা বোর্ডের খোঁজ করছিলাম নাকি গুপ্তধনের? হ্যালো এভরিবডি, হাই, লেটস দ্য পার্টি বিগিন। কোথা থেকে বেরিয়ে এলো? নাম্বার ওয়ান, তুমি কি তোমার স্কেলিটনটাকে বাইরে বের করেছো নাকি? না বস, আমাদেরগুলো তো এখানেই আছে। আবার আসল ভূত তো। কাম অন এভরিওয়ান, কাম অন। আমি শুনেছি এখানে আমাদের বংশের লোক পার্টি করে, তো আমরাও চলে এলাম। পার্টির মজা তো সব বন্ধু বান্ধবদের সাথেই আসে, তাই না? লেটস পার্টি উইথ ডান্স। এটা তো একটা দাঁড়া হয়ে গেল। এরা তো আসল ভূত। এই আসল ভূতগুলো কোথা থেকে চলে এলো? হ্যালো এভরিওয়ান, সবাই বাইরে বেরিয়ে এসো। যারা ঝোপের পেছনে লুকিয়ে আছো তারাও বাইরে বেরিয়ে এসো। ও বাবা, সবকিছু ছেড়ে পালাও, পালাও। এরা তো এটাও জানে যে আমরা ঝোপের পেছনে লুকিয়েছিলাম। আমাদের থেকে লুকোনো বেকার, এবার ডান্স করতেই হবে, না হলে আমাদের সাথে নিচে গিয়ে পার্টি করো। ও, না না না, আমার ডান্স করার অপশনটাই বেশি ভালো লাগছে।
আমি ডান্স করতে পারছি না। এবার তোমরা যেখানে নিয়ে যেতে চাও চলো। Hey, my name is Chingam, Inspector Chingam. চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। চিঙ্গাম স্যার, আপনি? ইয়েস, আমি চিংগাম। আর এরা দুজন ভূত টুত কিছু না, এরা দুজন মোটু পাতলু। চোরের জিনিসগুলো আমার কাছে দিয়ে দাও, আর তুমি চলো হাজত, জত 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 হাজত। এটা তো চিটিং, বিশাল রকমের বিশ্বাসঘাতকতা। দেখলে জন, যারা অন্যদের জন্য গর্ত করে তারা একদিন না একদিন নিজেরই গর্তের মধ্যে পড়ে যায়। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.